আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আকমল টিভির নতুন ভিডিওতে। আপনারা একটা অধীর আগ্রহে যে বিষয়টা নিয়ে অপেক্ষা করছেন সেটা হচ্ছে সাইপ্রাস আদৌ কি সিনজিনে চলে যাচ্ছে কিনা, সিনজিন হতে যাচ্ছে কিনা। এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন এবং বারবার বলতেছেন আকমল ভাই এই ব্যাপারে একটা ভিডিও দেন। যে আমি বলছি যে আমি কোনো অথেন্টিক সোর্স ছাড়া যে কোনো বিষয়ে হঠাৎ করে ভিউর জন্য আমি ভিডিও করি না। তো আমি অপেক্ষায় ছিলাম, যেহেতু সাইপ্রাস 2025-এর জুনে তারা বলছিল যে আপডেট দেবে গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং তাদের ন্যাশনাল পত্রিকা যেটা রয়েছে যে সাইপ্রাস মেইল, যেটা এটার সূত্র ধরেই আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে আপনাদের এই নিয়ে আরও কিছু আলোচনা করব। মূলত 2019 সালে সিনজিন হওয়ার জন্য যে 4টা রাষ্ট্র অ্যাপ্লাই করে, এর মধ্যে ছিল ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এবং সাইপ্রাস। এই 4টা দেশ অ্যাপ্লাই করেছিল সর্বশেষ অ্যাপ্লিক্যান্ট কান্ট্রি হিসেবে। তো আপনারা জানেন যে ইতিমধ্যে ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া হয়ে গেছে। এখন লাইনে আছে সাইপ্রাস এবং আরেকটা আইল্যান্ড আছে। তো সর্বশেষ যেটা আপডেট আমাদের কাছে আছে তার সূত্র ধরেই আমি ফুল রিপোর্টটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে সেনজেনের যে সর্বশেষ আপডেট, যেটা সাইপ্রাসের 10 জানুয়ারি 2025 তারিখে রাষ্ট্রপতি নিকোলাস ক্রিস্তোদুলোস ঘোষণা করেছিলেন যে সাইপ্রাস 2025-এর জুনের মধ্যে জুনের অন্তর্ভুক্ত হবে। এই কারণে তারা কি করেছিলেন, প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তিগত সমস্যার সমাধান করেছিলেন। তিনি আরও বলেছেন এই বিষয়টি একটা রাজনৈতিক বিষয়, ইতিমধ্যে তার সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে। সাইপ্রাস মেলের সূত্র 12 জুলাই 2024 তারিখে সাইপ্রাস শিপিং ডেপুটি মিনিস্টার ইউরোপীয় প্রবেশ এবং প্রস্থান ইইউএস যেটাকে বলে, এবং এর ইউরোপীয় ভ্রমণ তত্ত্ব অনুমোদন সংস্থা যেটা ইএসআইএএস যেটা, এর অধীনে তাদের বাধ্যকতা সম্পর্কে অবহিত করার জন্য একটা নোটিশ জারিও করেছিলেন। 21 নভেম্বর 2023 তারিখে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনো কম্বুস ঘোষণা করেন যে 2024 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম প্রধান লক্ষ্য হল সিনজিল অঞ্চলে যোগদান করা। এই লক্ষ্যে তারা মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা, বাজেটের অংশ, উদ্যোগ সহ বিভিন্ন কিছু তারা করেছিলেন। এর সমর্থনে তারা 8.9% বৃদ্ধিও করেছিলেন। এবং জাতীয় সুরক্ষা যে বর্ডার, যেটা পুনর্মিলনের ক্ষেত্রে বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য সাইপ্রাস এই সিনজিনে প্রবেশের শর্ত হিসেবে এটাকেও শক্তিশালী করেছিল। আপনারা জানেন যে পূর্বে তারা যত অবৈধ অভিবাসী রয়েছেন সকলকে তারা পুশব্যাক করতে বাধ্য করেছিল। করে এটা সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নকে দেখিয়ে দিয়েছে যে তারা এই ব্যাপারে লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে, ইউরোপের অন্যান্য দেশগুলো এটা যেটা পারে না। এক্ষেত্রে সাইপ্রাস কিন্তু মডেল হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে নিজেকে উপস্থাপন করতে পেরেছে। 25 জুলাই 2023 তারিখে সাইপ্রাস সফলভাবে সেনজেনের ইনফরমেশন সিস্টেম, যেটা নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, এসআইএস যেটা মানে সিস্টেম টেকনোলজিক্যালি যে পুলিশ যে সার্ভারগুলো নিয়ন্ত্রণ করে, এর প্রথম সতর্কতা জারি করে, এবং যারা ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। এই একীকরণের ফলে সাইপ্রাস 34 জন অংশগ্রহণকারীর মধ্যে সর্বশেষ। ইতিমধ্যে 25টি ইউ সদস্য রাষ্ট্র এবং 4টি সহযোগী দেশ রয়েছে এসআইএসএ কে সম্পূর্ণরূপে পরিচালনা করে। অর্থাৎ এটা হচ্ছে একটা সার্ভার যেটা দিয়ে পুলিশ নিয়ন্ত্রণ করে, যেটার হচ্ছে এটা ইউরোপীয় সীমান্ত ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ আইটি সিস্টেম, যা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে ব্যক্তিগত এর আগ্রহ বিষয়গুলো বিনিয়োগের সহায়ক, একে অপরকে পরস্পরের সহযোগিতা করে। তো এই বিষয় নিয়েও আমি একটা আগে ভিডিও দিয়েছিলাম। তো সাইপ্রাস যে সিনজিনে যাবে এর প্রক্রিয়া কিন্তু তারা ফাইনালি অনেক আগে থেকে শুরু করেছে, 19 সাল থেকে চলতেছে। কিন্তু এখন আসেন আমরা যেটাগুলো শুনি, যারা আমাদের মানে কি বলে, যারা ব্যবসা করেন তাদের কাছ থেকে, তো আমরা সেই 2010 সাল থেকে 7 সাল থেকেও শুনতেছি যে সাইপ্রাস ইঞ্জিন হয়ে যাবে। তো এগুলো ছিল মানুষ ব্যবসার স্বার্থে কথা। আর ফাইনালি যে কথাটা এখন যেটা চলতেছে, এটা একেবারেই অফিসিয়ালি একটা ডকুমেন্ট রয়েছে। সাইপ্রাস আসলেই সিনজিনে ঢোকার জন্য এখন চেষ্টা করতেছে, এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট ফাইনালি তিনি ইউরোপীয় ইউনিয়নের তাদের যে পার্লামেন্টে তিনি ঘোষণা করে আসছেন, দেখা করে আসছেন। এবং দেখা করার পরে এটা ছিল যে 2025-এর জুনে হওয়ার কথা। তো এটা জুনে হচ্ছে না, 2026 পর্যন্ত তারা সময় নিয়েছেন, এবং তাদের বেশ কিছু
পজিটিভ এবং নেগেটিভ দুটা দিক রয়েছে। এই দুটা দিক নিয়েই তাদের আলোচনা হয়েছে। আপনারা যে রিপোর্টগুলো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এখন তো মানুষজন সব কিছু জানে, আপনারা আমার আগেই এইসব খবর দেখে ফেলছেন, বিভিন্ন গ্রুপে বা পত্রিকার এই নিউজটা আপনারা দেখেছেন। তো ফাইনালি যে কথাটা হচ্ছে 2026 জুন পর্যন্ত, এখন পর্যন্ত প্রেসিডেন্ট বলছেন যে 2026 তাদের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন এবং তারা তাদের টেকনোলজিক্যাল বা যেসব স্ট্রাকচারাল ব্যাপার, যাদের সরকারি যেসব বিষয়গুলো ইতিমধ্যে তারা সম্পূর্ণ করেছেন। এবং লিমাসলে একটা বিল্ডিং দেখবেন যে সিনজিনের আইকন যখন আসে, এটা ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক অর্থায়নে সম্ভবত এটা হয়েছে, এটার মধ্যে ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে তারা অ্যাক্টিং করতেছে। তো এর থেকে প্রমাণিত হচ্ছে যে 2026 তিনি ইউরোপীয় ইউনিয়নের যে প্রেসিডেন্ট রয়েছেন তাদের সাথে দেখা করেছেন, তারা সাইপ্রাসের কাজের উপরে সন্তুষ্ট। আরও কিছু ব্যাপার তাদের রয়েছে এবং তিনি সর্বশেষ আশ্বস্ত করেছেন খ্রিস্তোদোলুসকে যে আমরা আপনাদের অন্যান্য কার্যক্রমের উপর সন্তুষ্ট, বাকি দেশের সাথে আমরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। এখন সাইপ্রাস মূলত অ্যাপ্লাই করেছে, সে মানে কি বলে, সে অ্যাপ্লিক্যান্ট, আর এরা হচ্ছে দেবে। ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে তাদের ব্যাপার, ইউরোপীয় পার্লামেন্টের ব্যাপার, ইউরোপীয় ইউনিয়ন তারাও যাচাই বাছাই করবে। তবে সাইপ্রাস তাদের পক্ষ থেকে সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি। গ্রিক সাইপ্রাস, এটা তুর্কি সাইপ্রাস না, তারা বর্ডার সংরক্ষণের ব্যাপারে করা হয়েছে। কিন্তু এখানে একটা বিতর্ক আছে যে ইউরোপ সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাসের বর্ডারটা যেহেতু আন্তর্জাতিক সীমা দ্বারা সংরক্ষিত, এই কারণে এখানে তারা চাইলেও অনেক কিছু করতে পারে না, যেমন বাংলাদেশের মতো কাঁটাতারের বেড়া দিতে পারে না বা খুব কড়াকড়ি অবস্থানে যেতে পারে না, কারণ এটা অমীমাংসিত সীমার মতো ইউনাইটেড নেশনের সৈন্য দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কারণে এই বিষয়টা এভাবেই থেকে যাচ্ছে। তবে ফাইনালি সাইপ্রাস সিনজিনে ঢোকার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই রিপোর্টগুলো, যতগুলো রিপোর্ট আমরা দেখলাম এবং বিশ্লেষণ করে যেটা দেখলাম, সাইপ্রাস ফাইনালি সিনজিনের জন্য চেষ্টা করতেছে। এখন দেয়া না দেয়া, তাদের স্ট্রাকচারে পড়া সমস্ত বিষয়, তো যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেটা মনে হচ্ছে 4টা দেশ অ্যাপ্লাই করেছে, এর মধ্যে 3টা দেশ চলে গেছে। এই মুহূর্তে লাইনে সাইপ্রাস আছে 29তম দেশ বা 30তম দেশ হিসেবে সাইপ্রাস আসতেছে। সাইপ্রাস তাদের যে প্রক্রিয়া 19 সাল থেকে কিন্তু প্রক্রিয়াটা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি তারা কাজ করে যাচ্ছে, বেশ কিছু ডেভেলপ করতেছে। সাইপ্রাসের কালচারাল সিটি বানিয়েছে পাপোস শহরকে, এবং যে স্ট্রাকচারগুলো লাগে এগুলো করতেছে। আইটি সেক্টরে তারা তাদের সহযোগিতা বাড়িয়েছে। এগুলো বিশ্লেষণে বলা যাচ্ছে যে সাইপ্রাস 26 সালের জুন পর্যন্ত আরেকটা আপডেট আসবে। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ আমরা ভিডিও করে বললেই সিএনজিন হয়ে যাবে না। আর তবে বিশ্লেষণে যেটা মনে হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করে এগিয়ে যাচ্ছে। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।